নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, স্বাগত সবাইকে বলো। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমার মা আজকে কি রান্না করবে। কি রান্না করবে আজকে মা তুমি? কি করবে বলো? গ্লাস নিয়ে বসে পড়েছে, ও নিজের মনে এখন ওটা খেতে ব্যস্ত, বলতে পারছে না কি রান্না করবে, তাই তো? তো দেখো আজকে আমি করবো তোমাদের দুখানা রেসিপি দেখাবো। নিরামিষের রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এখানে করব আলু পেঁপে সয়াবিন কারি। তো দেখো আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর আলু পেঁপে কেটে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা। টমেটোটা বেশি পরিমাণে নিয়েছি। আর দেখো নিয়েছি গোটা জিরে তেজপাতা। আর এখানে দেখো আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আছে সবজি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর পেঁপের চাটনি করবার জন্য দেখো আমি এখানে চাট মশলা, তারপরে চিনি আছে, দেখো এখানে কাজু কিশমিশ নিয়েছি, পেঁপে নিয়েছি আর সাদা তেল নিয়েছি। তো চলো আগে আমি আলু সয়াবিন পেঁপে কারি তোমাদেরকে দেখিয়ে দিই, আগে তারপর তোমাদের পেঁপে চাটনিটা দেখাবো। দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো দিয়ে দেবো তেজপাতা। আর দেখো দিয়ে দেবো গোটা জিরে। তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে আলু আর পেঁপে, এটাকে আগে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো। আলু পেঁপেটাকে তেল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এতে দেখো আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি পেঁপে আলুটাকে ভালো করে ভেজে নেবো। লবণ দিলাম আর দিয়ে দেবো হলুদ। দেখো আলু আর পেঁপেটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেবো আগে। চলো ভেজে নিই। এদিকে দেখো আমার মেয়ে দেখো রান্না দেখছে, দেখো আমার রান্না দেখছে আর নিজের মনে খেলে যাচ্ছে, তাই তো না? দেখো এদিকে আমার আলু আর পেঁপেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এই সয়াবিন গুলো আমি দিয়ে দেবো তরকারির মধ্যে। তো আমি সয়াবিনটাকে ভালো করে জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, বেশ তখন নরম হয়ে গেছে সয়াবিন গুলো। দেখো বেশ নরম হয়ে গেছে। তো এই সয়াবিন গুলো আমি দিয়ে দেবো আলু আর পেঁপের মধ্যে। ভেজে নেওয়া আলু পেঁপের মধ্যে দিয়ে দেবো, ভালো করে আমি কষিয়ে নেবো সয়াবিনটা আলু আর পেঁপের সঙ্গে। এতে দেখো আমি দিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা। তো এই মশলাটা এবার দিয়ে দেবো এতে আমি। ভালো করে মশলার সাথে আমি সয়াবিন পেঁপে আলুকে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো আমি আদা আদা কাঁচা লঙ্কা টমেটোর সাথে ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। এবার দেখো দিয়ে দেবো একটু মিষ্টি, দিয়ে দেবো চিনি, আর দেখো দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, দিয়ে দেবো সবজি মশলা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে চলো ভালো করে এটা আমি মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেবো আমি। এখানে আমার ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেছে। তো আলু পেঁপে সয়াবিন ভালো করে মশলার সাথে সব কষিয়ে নিয়েছি আমি। এবার দেখাতে জল দিয়ে দেবো। এটা একটুখানি কারির মতন হবে, তো জলটা একটু বেশি দেবো আমি। এবার চলো ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতন রেখে দেবো। তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো আলু পেঁপে সয়াবিন কারি কেমন হয়েছে। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি এটা, তো নিরামিষেরও খুব সুন্দর রেসিপি। তো চলো আমি এটা ঢাকা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে কেমন ভালো হয়েছে খেতে এটা। দেখো এদিকে আলু পেঁপে সয়াবিন কারিটা আমি বসিয়ে দিলাম। তো এবার দেখো আমি পেঁপের চাটনি করে দেখাবো। পেঁপের অনেক রকমের চাটনি হয়, তো আমি একটা সিম্পল একটা চাটনি করে দেখাবো তোমাদেরকে। তার জন্য দেখো আমি পেঁপেটাকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি পুরোটাই। এবার দেখো বসো 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 বসো। হ্যাঁ, এবার দেখো আমি এই ব্লেন্ডারে পেঁপেটাকে ব্লেন্ড করে নেবো। চলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই পেঁপেটাকে। দেখো এদিকে আমি পেঁপেটাকে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো দেখো এটা আমার প্রায় হয়ে গেছে ব্লেন্ড করে নেওয়া। তারপর চাটনিটা আমি করবো। এদিকে ঝোলটা দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা করছি আমি, তো তোমাদেরকে দেখাবো খুলে, তারপর রান্নাটা করবো আমি।
এদিকে আলু পেঁপে সয়াবিন কারি পুরো রেডি হয়ে গেছে আমার। তো দেখো আমি ঢাকাটা করে নিয়েছি। আর দেখো বাকি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। নামিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। আর এদিকে দেখো আমি পেঁপে চাটনিটা তৈরি করি, তো দেখে নাও তোমরা। দেখো আলু সয়াবিন পেঁপে কারি আমার পুরো রেডি হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। তো নিরামিষে খুব সুন্দর একটা রেসিপি, তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে। এদিকে দেখো পেঁপে চাটনি করবো বলে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো কড়াই প্রথমে দিয়ে দেবো আমি চিনি, দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো জল। প্রথমে আমি চিনির রস তৈরি করে নেবো আমি। এই দেখো আমি পেঁপেটাকে ভালো করে একটা গোটা পেঁপে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আর দেখো এখানে চিনির রসটা অনেকটাই ফুটে গেছে। তো দেখো আমি এখানে চিনির রসের মধ্যে এই ব্লেন্ড করা পেঁপেটা দিয়ে দেবো। ব্লেন্ড করা পেঁপেটা চিনির রসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা খানিকক্ষণ ফুটুক, তাহলে একটুখানি সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। এবার দেখো দিয়ে দেবো কাজু কিশমিশ। আর দেখো দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। দেখো গন্ধরাজ লেবুটাকে আমি কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেবো এর মধ্যে আমি। এবার চলো ভালো করে কাজু কিশমিশ গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে আমি। এটা একটুখানি নরম নরম হয়ে যাক, মাখা মাখা হয়ে যাক, আর ভালো করে পেঁপেটা একটুখানি ফুটে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পেঁপের চাটনি কেমন হয়েছে। দেখো পেঁপের চাটনিটা পুরো রেডি হয়ে গেছে আমার, ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো লাস্টে আমি দিয়ে দেবো একটুখানি লবণ আর দিয়ে দেবো চাট মশলা একটু। এবার চলো ভালো করে নেড়ে নেবো একবার আমি। এবার তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি পেঁপের চাটনি কেমন হয়েছে। দেখো পেঁপের চাটনি আমার পুরো রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কতটা সহজে সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আর কত তাড়াতাড়ি তৈরি করলাম এই রান্নাটা। তো তোমরাও বাড়িতে বানিয়ে নিয়ে এরকম ভাবেই। তো এছাড়াও আরো অনেক রকমের রেসিপি হয় পেঁপে দিয়ে, পেঁপের চাটনি অনেক রকম রেসিপি হয়। তো আমি পরে ভিডিওতে আসবো তোমাদেরকে দেখাতে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো তোমরা দেখতে পেলে দু রকমের রান্না আমি করে নিলাম। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো আমি আবার আসবো আরো অনেক রকমের রেসিপি তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করছি আজকের মতন। টাটা বন্ধুরা।